নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ক্লাস 9 এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন নিয়ে, অর্থাৎ পার্ট 2, অর্থাৎ যেটা স্কুল থেকে ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া হবে, ফেব্রুয়ারি মাসের কোশ্চেন। তো সেটাই আমরা আজকে আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, শুরু করার আগে আমি একবার আপনাদেরকে পর্ষদ থেকে দেওয়া কোশ্চেনটিকে আমি দেখিয়ে দেবো এবং কোশ্চেনে কি কি কোশ্চেন আছে বা কি কি করতে বলেছে, ট্রু ফলস বা চুজ কারেক্ট অল্টারনেটিভ, কি কি করতে বলেছে, কি কি আছে, কোন সিনটা আছে, সেগুলো আমি কিন্তু একবার আপনাদের বলে দেবো। ওকে, দেখিয়ে দিই, চলুন শুরু করা যাক। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আমি ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9 এর ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে। ওকে, অর্থাৎ যেটা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে। ফুল মার্কস হচ্ছে 20, অর্থাৎ 20। এখানে প্রথমেই যেটা সিনটা দিয়েছে সেটা কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ আপনাদেরকে এই সিনটা পড়তে হবে এবং পড়ে এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো করতে হবে। ওকে, তো অ্যাক্টিভিটি ওয়ানে কি আছে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ফলোয়িং সেন্টেন্স, মানে হচ্ছে এখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেটাকে বেছে নিয়ে এই শূন্যস্থানে সেটাকে বসিয়ে এই মানে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রতিটা ক্ষেত্রে একই ব্যাপার। নেক্সট অ্যাক্টিভিটি 2 এ কি বলছে সেটা দেখব। বলছে রাইট টি, অর্থাৎ রাইট টি ফর ট্রু, অর্থাৎ যদি বাক্যটি সত্য হয় তাহলে টি লিখতে বলছে, এবং অ্যান্ড এফ ফর ফলস, এবং যদি বাক্যটি মিথ্যা হয় সেক্ষেত্রে ফলস, অর্থাৎ এফ লিখতে বলছে। ওকে, স্টেটসমেন্ট ইন দ্য বক্সেস গিভেন, অর্থাৎ এই বক্সের মধ্যে আপনাদেরকে লিখতে হবে, এই যে বক্স দেখতে পাচ্ছেন, প্রোভাইড সাপোর্টিং ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট ফর ইয়োর অ্যান্সার, অর্থাৎ এই বাক্যটি যে সত্যি মিথ্যা তার জন্য একটা সাপোর্টিং ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং ওয়ার্ডসও বলা যায়। সাপোর্টিং সেন্টেন্স আর সাপোর্টিং ওয়ার্ডস বা সাপোর্টিং ফ্রেজ আপনাদেরকে এই সেন থেকে নিয়ে এখানে লিখতে হবে, অর্থাৎ যেটার সাপেক্ষে আপনি এই বাক্যটাকে ভুল বলছেন সেই বাক্যটাকে এখানে কিন্তু লিখতে হবে। অর্থাৎ পরিষ্কার করে আশা করি বুঝে গেলেন যে ফলস মানে ফলসের ক্ষেত্রে সাপোর্টিং সেন্টেন্স কিভাবে লিখতে হবে, অ্যান্ড ট্রুর ক্ষেত্রে তো যেটা ট্রু সেটাই হবে, সেটা সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা লিখে দিতে হবে টেক্সট থেকে, মানে সিন থেকে। ওকে, নেক্সট কি দিয়েছে অ্যাক্টিভিটি 3, এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ কি বলছে এখানে দেখুন, এখানে যে এই ব্র্যাকেটের মধ্যে তিনটে ওয়ার্ড দিয়ে দিচ্ছে, অর্থাৎ যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের তিনটে ফর্ম আছে এখানে, এই তিনটে ফর্মের মধ্যে কোন ফর্মটা এখানে বাক্যের মধ্যে সুইটেবল, অর্থাৎ বাক্যের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে কিন্তু এই ব্র্যাকেট থেকে নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। ওকে, এবং অবশেষে কি দিয়েছে অ্যাক্টিভিটি 4, যেটাতে কি বলেছে, রাইট এ লেটার টু ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ দ্য প্রেসিয়াস পার্সেল টু ইয়োর হোম, অর্থাৎ একটা কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে একটা লেটার লিখতে হবে, কি কারণ, অর্থাৎ একটা আপনার প্রেসিয়াস পার্সেল আছে, যেটা মানে একটা মূল্যবান আপনার পার্সেল আছে, সেটা কিভাবে ডেলিভারিটা কোথায় আছে বা ডেলিভারির ইনকোয়ারি নিয়ে একটা কিন্তু কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে লেটারটা লিখতে হবে। খুবই সহজ কোশ্চেন দিচ্ছে, তাহলে এই লেটারটার জন্য নাম্বার আছে 10 নাম্বার। ওকে, অ্যাক্টিভিটি 3 জন্য নাম্বার আছে 1 × 3, মানে 1 নাম্বার করে প্রতিটা, 3 নাম্বার। ট্রু ফলস আছে 1 + 1 × 2, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স এবং ট্রু ফলসের জন্য রয়েছে ভাগ করে দিয়েছে নাম্বারটা, এটা খুব ভালো করেছে। অ্যান্ড হচ্ছে যে অ্যাক্টিভিটি 1-এ হচ্ছে 1 নাম্বার করে, 3টে কোশ্চেন আছে 3 নাম্বার। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলুন এবার আমরা সোজাসুজি উত্তরের মধ্যে ঢুকে যাব। উত্তরপত্রের মধ্যে চলে এসেছি, অর্থাৎ আমরা এবার অ্যান্সারগুলো করব। তো প্রথমেই আমি আপনাদের একবার সিনটা পড়ে দেবো, সিনটা পড়ে মানে বলার চেষ্টা করবো। আগে প্রথমেই সিনটা পড়বো, কারণ হচ্ছে মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট হচ্ছে একটা যখন পরীক্ষাতে আপনারা যখন পরীক্ষায় বসবেন তখন সেখানে ভাইটাল ইম্পর্টেন্ট হচ্ছে যে সিনটাকে পড়া ভালো করে, প্রথমে সিনটা ভালো করে পড়তে হবে। সিনটা ভালো করে প্রথমে আমাদেরকে একবার প্রথমে ভালো করে রিডিং পড়ে নিতে হবে। তো আমরা প্রথমে একবার ভালো করে রিডিং পড়ে নেব। তো রিডিং পড়ি। A small portion of the Alipur Zoo director's finger was served after a chimpanzee beat it on Wednesday afternoon, said officials of the hospital where he was treated. Ashish Kumar Samanto was feeling Babu
feeding Babu, the 33-year-old chimpanzee, when he spotted something like an insect on Babu's nose and tried to remove it. But the chimpanzee bit his finger, said V.K. Jadab, member secretary of the Bengal Zoo Authority. Samantha was taken to the SSKM hospital. A small part of the tip of his left index finger has served when he came to us. There was a fair amount of bleeding. He needed one stitch and an anti-rabies vaccine. It was not a major wound and should heal soon, a hospital official said. This is not the first time Babu had reacted with ferocity while being fed by Samanto. In 2018 February, when Samanto was trying to feed Babu, the chimpanzee had held him by the arms and pulled him closer. The iron bars of the cage separated the two and the director managed to push Babu away to set himself free. ওকে, তাহলে আমরা কিন্তু সমস্ত সিনটা আমরা একবার ভালো করে রিডিং পড়ে নিলাম। এবার আমি কিন্তু আপনাদের একবার মানে বলে দেবো, তাহলে আপনাদের কোশ্চেনগুলো করার সময় আপনারা বুঝে করতে পারবেন এবং আপনারা সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো সে কারণে আমি একবার সিনটা আবার একবার বলবো আমি, ওকে, অর্থাৎ মানেটা। তো মানেটা বলি, কি বলছে, এ স্মল পোর্শন অফ আলিপুর জুস ডিরেক্টরস ফিঙ্গার ওয়াজ সার্ভড আফটার এ সিম্পাঞ্জি বিট ইট অন ওয়েডনেসডে আফটারনুন। অর্থাৎ বুধবার আলিপুর চিড়িয়াখানার পরিচালকের আঙুলের একটি ছোট অংশ একটি সিম্পাঞ্জি কামড় দেওয়ার পরে কেটে দেওয়া হয়েছিল, সেড অফিসিয়াল অফ দ্য হসপিটাল হোয়ার হি ওয়াজ ট্রিটেড। অর্থাৎ বিকালে হাসপাতালে কর্মকর্তারা যেখানে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়েছিল সেখানে হাসপাতালে কর্মকর্তারা সেটা বলেছিল। নেক্সট কি বলছে, আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু। অর্থাৎ কি বলছে, আশিস কুমার সামন্তকে বাবুকে খাওয়াচ্ছিলেন। দ্য 33-year-old শিম্পাঞ্জি, অর্থাৎ 33 বছর বয়সের শিম্পাঞ্জি, when he spotted something like an insect on বাবুস nose and tried to remove it। বলছে কি বলছে, যখন তিনি এমন কিছু দেখতে পেলেন বাবুকে নাকে একটা পোকা লাগিয়ে তাকে সরানোর চেষ্টা করছিলেন, বাট দ্য শিম্পাঞ্জি বিট দিস ফিঙ্গার, কিন্তু শিম্পাঞ্জি তার আঙুল কামড়েছে, সেড ভিকে দ্য মেম্বার সেক্রেটারি অব দ্য বেঙ্গল জু অথরিটি। অর্থাৎ কি বলছে, এই কথাটা বলেছেন ভিকে যাদব, যিনি হচ্ছেন সদস্য সচিব হচ্ছে বেঙ্গল চিড়িয়াখানা, বেঙ্গল জু অথরিটির যিনি সেক্রেটারি অর্থাৎ যিনি সচিব, তিনি এই কথাটা বলেছেন। সামন্ত ওয়াজ টেকেন টু দ্য এসএসকেএম হসপিটাল, সামন্তকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হসপিটালে। এ স্মল পার্ট অফ টিপ অফ হিজ লেফট ইন্ডেক্স ফিঙ্গার ওয়াজ সার্ভড হোয়েন হি কেম টু আস। মানে কি বলছে, তার বাম হাতের তর্জনের অগ্রভাগের একটি ছোট অংশ বিচ্ছিন্ন হয়ে গেছিল যখন সে আমাদের কাছে এসেছিল। দেয়ার ওয়াজ এ ফেয়ার অ্যামাউন্ট অফ ব্লিডিং, মানে হচ্ছে কি যে মোটামুটি একটা রক্তক্ষরণ হয়েছিল, অর্থাৎ ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ হয়েছিল। হি নিডেড ওয়ান স্টিচ অ্যান্ড অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, মানে তার একটি সেলাই এবং একটি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজনও হয়েছিল। ইট ওয়াজ নট এ মেজর উন্ড অ্যান্ড শুড হিল সুন, মানে কি বলছে, এটা ছিল না একটা বড় ক্ষত এবং শীঘ্রই নিরাময় হওয়া উচিত ছিল। তো নেক্সট কি বলছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম বাবু হ্যাড রিয়াক্টেড উইথ ফেরোসিটি হোয়াইল বিং ফিড বাই সামন্ত। কি বলছে এটা, বলছি এটা প্রথমবারই নয় যে সামন্ত তার সাথে সামন্তকে খাওয়ানোর সময় বাবু উগ্রতার সাথে প্রতিক্রিয়া দেখেছিলেন, এটা কিন্তু প্রথমবার নয়। ইন 2018 February, when Samanta was trying to feed Babu, the chimpanzee had held him by the arms and pulled him closer। বলছি সামন্ত বাবুকে খাওয়ানোর চেষ্টা করেছিল সামন্ত বাবু যখন খাওয়ানোর চেষ্টা করেছিল শিম্পাঞ্জিকে, তখন শিম্পাঞ্জি তাকে তার হাতটা ধরে তাকে কাছে টেনেছিল এবং মানে তার আর্মসগুলো অর্থাৎ হাতটা ধরে তাকে কাছে টানার চেষ্টা করেছিল। দ্য আয়রন বার্স অফ দ্য কেজ সেপারেটেড দ্য টু
and the director managed to push baby away to set himself free. খাঁচার বারগুলো অর্থাৎ খাঁচার যে রডগুলো তাদের দুজনকে আলাদা করে দেয় এবং পরিচালক নিজেকে মুক্ত করতে বাবুকে দূরে ঠেলে দিতে সক্ষম হন। ওকে, আমি সম্পূর্ণটা মানে পড়ে দিলাম। এবার আমরা অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাব। অর্থাৎ অ্যাক্টিভিটি 1 কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, তো প্রথমে কি বলছে, দ্য জু ইজ লোকেটেড অ্যাট আগ্রা, আহমেদাবাদ, এলাহাবাদ, আলিপুর। তো আমরা যেটা খুব ভালো করে জানি এটা কি হবে, এটা আলিপুর হবে। ওকে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্য জু ইজ লোকেটেড অ্যাট আলিপুর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কি বলছে, দ্য চিম্পাঞ্জি অ্যাটাকড দ্য ম্যান অন সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ওয়েডনেসডে। দ্য চিম্পাঞ্জি অ্যাটাকড দ্য ম্যান অন ওয়েডনেসডে। সো হিয়ার রাইট আনসার ইজ অপশন ডি। নেক্সট কি বলছে, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য মর্নিং, সরি এটা মর্নিং হবে, MOR হবে, এটা MORNING, মর্নিং, ইভিনিং, আফটারনুন অ্যান্ড নাইট। সো হিয়ার রাইট আনসার ইজ অপশন সি, আফটারনুন। সো উত্তরটা কি হচ্ছে, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য আফটারনুন। সো হিয়ার রাইট আনসার ইজ অপশন সি, আফটারনুন ইজ দ্য রাইট আনসার। ওকে, তো নেক্সট কি বলছে, যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য বক্সেস গিভেন, অলসো প্রোভাইড সাপোর্টিং ওয়ার্ড আর ফ্রেজেস ফ্রম দ্য টেক্সট ফর ইয়োর অ্যান্সার। এটা কিন্তু আমি এর ব্যাখ্যাটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এটা আমরা জানেন। তো দেখিনি কোশ্চেনগুলো। বাবু ইজ 32 year old চিম্পাঞ্জি, এটা কিন্তু আমরা জানি এটা ফলস, কারণ এটা 33 ইয়ার্স হবে। ওকে, আমরা সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নেবো। আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু দ্য 33-year-old চিম্পাঞ্জি। ওকে, নেক্সট কোশ্চেন আবার দেখবো, মিস্টার সামন্ত ওয়াজ গিভেন অ্যান অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। এটা ট্রু, আমরা জানি যখন ইনি SSKM হসপিটালে গেলেন ওনাকে একটা স্টিচ এবং একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া ছিল। তো এটা কিন্তু সঠিক উত্তর আমরা জানি, সো এটা ট্রু। তো আমরা সাপোর্টিংটা দেখবো, হি নিডেড ওয়ান স্টিচ অ্যান্ড অ্যান অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। এবার অ্যাক্টিভিটি 3 কি বলছে, fill in the blanks by choosing the correct alternative given in the bracket. So দেখে নেব, when he saw seen a star shooting across the sky, he dash make a wish. So এবার উত্তরগুলো আমরা দেখব, when he saw মানে see saw seen এটার মধ্যে কিন্তু হবে saw। ওকে, when he saw a star shooting, ওকে, shooting, shooting হবে রাইট অ্যান্সার। across the sky he making make, এই দুটোর মধ্যে হবে made। ওকে, made a wish হয়ে গেল এটা। নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 4 এ রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস ইন অ্যাবাউট 100 words inquiring about the delivery of precious parcel to your home. Use the following points. following points গুলো আমরা দেখবো, একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ডিটেলস অফ দ্য পার্সেল দিতে হবে, রিকোয়েস্ট ফর ডেলিভারি দিতে হবে, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে একটা কনক্লুশন। ওকে, তো আমরা দেখবো প্রথমে যেমন ভাই চিঠি শুরু করতে হয়, একেবারে খাতার বাঁদিক থেকে তোমরা লিখবে, প্রথমে টু লিখবে, একদম সেম লাইনে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু চিঠি লেখার নিয়ম, সেম লাইনে, দেখো প্রতিটা সেম লাইনে আছে। টু লিখতে হবে প্রথমে, তারপর দ্য ম্যানেজার, নেক্সট হচ্ছে এটা ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ যেখানে কুরিয়ার সার্ভিস, যেখানে অর্থাৎ আমরা চিঠিটা করছি সেখানে DTDC 67 পার্কাস রোড, কলকাতা 7,01,000। সাবজেক্টটা কিন্তু আমাদের দিতে হবে এইখান থেকে, অর্থাৎ যেখানে 7,01,000টা শুরু হচ্ছে সেই জায়গা থেকে আমাদের দিতে হবে। সাবজেক্ট কি, এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রেসিয়াস পার্সেল টু মাই হোম। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক সময় পরীক্ষার সময় আমরা বুঝতে পারি না যে কোনটা সাবজেক্ট লিখবো। আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কেউ দেখাবে না, এটা কিন্তু একটা ট্রিক্স। এটা হচ্ছে এই দেখো, এখান থেকে আমরা দেখতে পাবো এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রেসিয়াস পার্সেল টু ইয়োর হোম। এখানে ইয়োর কিন্তু লেখা যাবে না, কারণ চিঠিটা যেহেতু আমি লিখছি, তো এখানে ইয়োরের জায়গায় মাই লিখতে হবে। ওকে, নেক্সট দেখবো আমরা রেসপেক্টেড স্যার, প্রথমেই কিন্তু আমাদের দিতে হবে রেসপেক্টেড স্যার। নিয়ে কি বলছে, আই এম রাইটিং দিস লেটার টু ব্রিং ইন ইয়োর নোটিস দ্যাট এ কুরিয়ার হ্যাভিং DTSC 1452628, এখানে নিজের মনের মতো একটা নাম্বার বসাবে, আমি নিজের মনের মতোই নাম্বার বসিয়েছি, অ্যান্ড ট্র্যাকিং নাম্বার
419161432454। এখানেও কিন্তু আমি একটা নিজের মনের মতো নাম্বার বসিয়েছি। এটা তোমরা একটা নিজের মনের মতো তোমাদের মনের মতো নাম্বার বসিয়ে নেবে। হ্যাজ dispatched to my address on 10th August. The address on which it is supposed to be delivered is write a address। এখানে একটা তুমি তোমার অ্যাড্রেস লিখবে, যেখানে তোমার অ্যাড্রেস সেটা লিখে দেবে এখানে। And from where it was posted was ISDO Kolkata. It is supposed to reach destination আই অর্থাৎ হচ্ছে ইজি, যেটা অ্যাট মাই অ্যাড্রেস উইথিন 14 আগস্ট 2022 হতো, এটা সরি 21 এখানে একটা নিজের ইচ্ছা মতো ডেট দেবে, সেটাও কোনো অসুবিধা নেই। যেহেতু ডেলিভারিটা আসেনি, সেহেতু তোমাকে যেদিন চিঠি লিখছো তার আগের ডেট তোমাদের লিখতে হবে। ওকে, but unfortunately it was not reached yet. The courier contains some really important documents for the official purpose. The tracking number, এখানে tracking number এটা দিয়ে দেবে, is showing that it been stuck in Krishnanagar. I have attached the slip which I had received as soon as it was dispatched the courier for your reference. Now I request the favor of your kindly looking into the matter and taking needful steps by letting me know the current status of the parcel and complete the delivery as soon as possible. এখানে ডেটটা লিখবে, অর্থাৎ যে ডেটে তোমরা লিখছো চিঠিটা, অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষা বা যেদিন তোমরা সাবমিট করবে বা যেদিন তোমরা লিখছো সেদিন তোমরা এখানে সেই ডেটটা দেবে। এখানে ইয়োর্স ট্রুলি দিয়ে তোমার নাম দেবে। তো আবারও বলছি, কিন্তু এখানে এই যে তারিখটা কিন্তু তোমরা যেদিন লিখছো তার আগের তারিখ। এটা আমি 14 আগস্ট 2021 দিচ্ছি বলে এটাই দিতে হবে তার কোনো মানে নেই। এটা তোমরা সাপোজ আমি বলছি, তোমরা হয়তো যদি ফেব্রুয়ারি মাসের, ধরো আমি বলছি 20 ফেব্রুয়ারি লিখছো, 20 ফেব্রুয়ারি লিখছো, 20 ফেব্রুয়ারি 2022 লিখছো, তো সেক্ষেত্রে তুমি 1 ফেব্রুয়ারি 22 করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু যেদিন তোমরা চিঠিটা লিখছো তার আগের ডেট তোমাদের দিতে হবে। এবং এখানে যে ট্র্যাকিং নাম্বারগুলো তোমরা তোমাদের নিজের মনের মতো দেবে। এখানে এগুলো তোমার সব নিজের মনের মতো করে দেবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে একটা ভালো কোয়ালিটির চিঠি আমরা লেটার আপনাদের সামনে দিলাম। তো তোমরা খুব ভালো করে লিখে খুব ভালো মার্কস পাবে, এটাই আমরা আশা রাখি। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।